আমাদের মনে করছে যে জায়গা কিনছি আজকে 7 বছর, আমি 3বার ভাঙা কিনছি এখানে। প্রতি বছরে বছরে যখন ভাঙা সময় হয় তখন থেকে সরকার থেকে বস্তা ফালাতে আছে, এই কোনো রকম রক্ষা পাইতে রয়েছে। অনেক কিছু সাহায্য আসলে লাগবে আমাদের এই অঞ্চলের মানুষ যারা ভাঙতি মানুষের আমরা কোনো কিছু পাইতেছি না, এমনকি সহযোগিতাও পাইতেছি না। এতটুকু জানি যে কয়দিন বাদে বাদে বস্তা হালায়, এই কোনো রকম মোটামুটি রক্ষা আছে এই পজিশনে। নদীর পাড়টা যেন বাইন্দা দেয়, আমরা সরকারের কাছে এইটা চাই। আমরা ভাঙতে 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 আরেকটা কুলে গেছি, এই কুলটা ভেঙে লাইলে আমরা মনে করেন একটা রাস্তা ভেঙে লাইলে আমরা কোনো কুল নাই। আমরা অনেক নদীর মধ্যে মানে আমরা যেমনিও কাম করে নদী গাঙ্গের পাড়টা বাইন্দা দিব, আমরা তার কাছে এই একটা আবেদন। আর 6 বছর ধরে খালি বস্তাই হালাইতেছে। যে 6 বছরে যে নদীতে যে বস্তাগুলি হালাইছে, এই বস্তাগুলি না হালে যদি ঠিক মতন যদি বান দিত, তাতে নদীর বান ঠিক মতন ওইও হেফিটে যেতে। পুরান বাজারে যত ব্যবসায়ীটা আছে, ব্যবসায়ীর মাথা ফালিয়ে দিচ্ছে, নদী গণিত আর ঘরের দিকে ডাবে লেগে গেছে। এরপর একদম মাছ বাজারের দিক দিয়ে অর্ধেকটা যাওয়ার পথে আছে। এবার যদি ঠিক মতন বান না দেয় তাহলে পুরান বাজার তলে লই যাবে, আর কোনো রাখার মতন কোনো ক্ষমতা নাই। সরকারের দ্বারা এতটুকু আবেদন চাই যে স্থায়ী বাঁধ যাতে চাঁদপুরবাসী মানে ভালোভাবে থাকতে পারে, বা দেশে চাঁদপুরের লাগে একটা উন্নত ভালো একটা কিছু করার লাগে এই স্থায়ী বাঁধ চাই আমরা। এই জায়গাটা নিয়ে আমাদের বর্ষায় অনেক আতঙ্ক থাকে, অনেক বাড়িঘর ছিল, নদী অনেক দূরে ছিল, এখন নদী কাছে আসা পড়ছে, ভাঙ্গে এটা বান্দার উদ্যোগে নিছে। যদি যত সম্ভব দ্রুত যদি কাজটা করে আমাদের সবার জন্য এটা ভালো হবে আর কি। জানেন যে চাঁদপুর জেলা 3 নদীর মোহনা পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া, এই 3 নদীর মোহনায় অবস্থিত হওয়ার কারণে এবং ভৌগোলিকভাবে এই জায়গাটা বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা। এখানে নদীর গভীরতা প্রায় -55 থেকে -60 মিটার পর্যন্ত আমরা অবজার্ভ করেছি, এবং পদ্মা মেঘনার যে বিশাল জলরাশি এবং সুরমার যে 3 নদীর জলরাশি, এই জলরাশি পুরাটাই চাঁদপুরের যে 1.65 কিলোমিটার যে মেঘনার উইথ, এই মেঘনার 1.6 কিলোমিটার জায়গা দিয়ে এই পানিটা পাস হয়, যে কারণে এই জায়গাটা অত্যন্ত বর্ষাকালে অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকে। এই সমস্ত ঝুঁকি বিবেচনা করেই আমাদের যে শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্প যেটা আমরা হাতে নিয়েছি, এই ঝুঁকি বিবেচনা করেই আমরা এই প্রকল্পটা হাতে নিয়েছি। 2019 সালে হরিসভা মন্দির এলাকায় যে একটা ভাঙন আসে, ভাঙন হঠাৎ করে দীর্ঘ প্রায় 400 মিটার জায়গা বসে যাওয়ার কারণে এই এলাকাটাতে আমরা অস্থায়ী ভিত্তিতে কাজ করে বর্তমানে টিকিয়ে রাখছি। তো এই স্থায়ী প্রতিরক্ষা কাজ যেটা আমরা হাতে নিয়েছি, এটা বাস্তবায়ন করার পরে আমরা আশা করতেছি যে চাঁদপুর শহর সংরক্ষণ এলাকা ঝুঁকিমুক্ত হবে। এবং এই শহর রক্ষা বাঁধের এই যে স্থায়ী এখন একটা আবার হবে, সে তার কারণে আমাদের পুরান বাজার এলাকা, যে এলাকাটি সারা দেশে প্রসিদ্ধি ছিল তার ব্যবসা শিল্প, তার কারণে তো সেটি তো হারিয়ে গেছে, সেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছি এবং হারিয়ে গেছে এই ভাঙনের কারণে। কাজেই আজকে এই ভাঙন যখন বন্ধ হয়ে যাবে, আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দও কিন্তু আজকে আছেন, তো ব্যবসায়ী নেতৃবৃন্দদের চোখে মুখেও আমি দেখছি সে একটা উচ্ছ্বাস। কাজেই তারা কিন্তু এই জমি, এই ভাঙন প্রবণ এলাকার জমি তারা কোনোভাবেই ব্যাংকের কাছে মর্টগেজ রেখে কোনো মূলধন যে নিয়ে ব্যবসা করবেন সেটি তাদের একেবারেই কোনো সুযোগ ছিল না। এখন কিন্তু তারা সেটিও করতে পারবেন, তারা ভালোভাবে ব্যবসা করতে পারবেন, এবং আমি বিশ্বাস করি তারা হয়তো শিল্প কলকারখানাও স্থাপন করতে পারবেন। আর আমাদের এখানে স্পেশাল ইকোনমিক জোনও হচ্ছে আমাদের এই নির্বাচনী এলাকার মধ্যেই। কাজে আমরা খুবই আমাদের অনেক অনেক স্বপ্ন যে এই বাঁধের সঙ্গে আমরা যেমন ভাঙনের ঝুঁকি মুক্ত হব, তার পাশাপাশি অর্থনৈতিকভাবেও আমাদের অনেক বেশি একটা সমৃদ্ধি আবার ঘটবে। এবং তার মানে আমাদের যদি সঠিক প্রচেষ্টা থাকে, সামাজিক সাংস্কৃতিক সকল দিক থেকেই চাঁদপুর তার শুধু ঐতিহ্য ফিরে পাওয়া নয়, নতুন আরো অনেক কিছু করে একটা উন্নততর একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ।